আপনারা দেখুন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। এবার পুরসভায়ও বড় ভাঙন তৃণমূলের। লক্ষ্মীর ভাণ্ডারে লক্ষ লক্ষ ভুয়ো নাম। এবার সীমান্তেও বুলডোজার অ্যাকশন শাহের। জুলাই থেকেই রাজ্যের শুরু আয়ুষ্মান ভারত। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। ক্ষমতাচ্যুত হতেই ফল প্রকাশের পর থেকে একের পর এক কর্মীরা বেরিয়ে আসছেন তৃণমূল কংগ্রেস থেকে। এবার বড় ভাঙন পুরসভায়। কলকাতা পুরসভার 12 নম্বর বড় চেয়ারম্যান পদ ছাড়ছেন সুশান্ত ঘোষ। কাউন্সিলর পদে থাকলেও বড় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন সুশান্ত ঘোষ। অপরদিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ছাড়ছেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। গতকাল পুরসভায় মেয়রের সঙ্গে দেখা করে চিঠি দিয়েছেন অরূপ চক্রবর্তী। পূর্বতন সরকারের জামানার লক্ষ্মীর ভাণ্ডারে উপভোক্তা তালিকায় প্রচুর বেনজল রয়েছে বলে সন্দেহ নবান্নের। বুধবার নবান্নে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সেখানে ছিলেন নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন আবেদনপত্র প্রকাশের পর কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন সে বিষয়ে জানান মুখ্যমন্ত্রী। যেহেতু উপভোক্তা তালিকায় গড়মিল ধরা পড়েছে, সেজন্য আগে আবেদনপত্র যাচাই করে তবেই উপভোক্তা তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরো জানান, ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে নাম বাদ গিয়েছে এবং ট্রাইব্যুনালে আবেদন করেননি মৃত এবং অস্তিত্বহীন এমনটাই 30 লক্ষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। তাই এক্ষেত্রে আগে ভালোভাবে যাচাই করে তবেই নাম তোলা হবে তালিকায়। এক্ষেত্রে 2রা জুনের মধ্যে যাদের নাম চূড়ান্ত তালিকায় উঠবে তারা আগামী 3রা জুন থেকে টাকা পাবেন। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরেই বেআইনি নির্মাণ ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বিষয়ে স্পষ্ট বার্তা, কোন রকম বেআইনি নির্মাণ রাখা যাবে না রাজ্যে। এবার বেআইনি নির্মাণ নিয়ে আরো কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। সীমান্তের সুরক্ষা জোরদার করতে তৎপর কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা, বেআইনি নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্তে 15 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত অবৈধ নির্মাণকে ভেঙে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। পাশাপাশি প্রতিটি সীমান্ত জেলার জন্য একটি 360 ডিগ্রি নিরাপত্তা কাঠামো গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগামী জুলাই মাস থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হতে চলেছে বলে। বর্তমানে রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা 6 কোটিরও বেশি উপভোক্তাকে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি। এখানেই শেষ নয়, যারা বর্তমানে স্বাস্থ্যসাথীর তালিকায় নেই তাদেরও ধাপে ধাপে কেন্দ্রীয় এই স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আনা হবে। এটি সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার পরিধি আরো বিস্তৃত করবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নারীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আগামী 30শে মে থেকে রাজ্যের সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধমূলক টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।